গ্রামের এই সুন্দর সকালটা না দেখতে এতটা সুন্দর লাগে, তার মধ্যে হচ্ছে চারিদিকে সবুজে ভরা, দেখতে খুব সুন্দর লাগে। তো আমি কিন্তু ঘুম থেকে উঠে চলে এসেছি বাইরে, একটুখানি কাজ করলাম, করার পর তারপর চলে আসলাম বাইরে, যে ভাবলাম তোমাদের সাথে একটুখানি বাইরের দিকটা আজকে শেয়ার করি। এত সুন্দর আর কি আজকে লাগছে দিনটা, মানে রোদ নেই, তার মধ্যে হচ্ছে মেঘলা মেঘলা একটা আকাশ, আর সব কিছু যেন একটা মানে নিস্তব্ধ একটা সুন্দর পরিবেশ। তো তোমাদেরকে আমাদের নারকেলগুলো একটুখানি দেখাই, দেখো কত নারকেল ধরেছে আমাদের গাছে, আর এদিকে লেবুও অনেক ধরে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে। তো আজ হলো রবিবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 9:30, আর আমার সকালের কাজকর্ম সব শেষ করে স্নানও কমপ্লিট করে নিয়েছি, দেখে বুঝতেই পারছো তোমরা। আর তোমাদের সাথে আজকে আমি একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করব। আজকে তো রবিবার, তো শনিবারের দিন সকালবেলা না আমাদের বাড়ির থেকে ফোন করেছিল, তো ফোন করে আমাকে যেতে বলছিল। তো তারপর যে আমার শাশুড়ির সাথেও আর কি কথা বললো বাবা, এটা তো তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করব। তো আজকে যাব হচ্ছে বাপের বাড়ি, তো এর জন্য একদম সকাল সকাল সব কাজকর্ম করে স্নান একদম করে ফেলেছি। আর ওদিকে আমি কিন্তু হাঁড়িতে জল দিয়ে এসেছি, ভাতের হাঁড়িতে জলটা গরম হচ্ছে, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে মেয়েকে নিয়ে যাব, আমার মেয়ে, আমি আর আমার বর। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব। তো আগেই আর কি সব কিছু তোমাদেরকে বলছি না, এখনই বলছি না, তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো খুব কিন্তু একটা সুন্দর ব্লগ, না দেখলে তোমরা একদম মানে কী বলবো, স্কিপ করে গেলে মিস করবে আর কি। তো চলো এখন এই যে যাই বাড়িতে। আর এতক্ষণ তো বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি করে, এখন এই যে খুব সুন্দর রোদ উঠে গেছে। তো রোদ উঠলে ভালো হয় আর কি, রোদ উঠলে না বাড়িঘর আর কি, বাড়িঘর শুকায়। এত তো বারান্দার মধ্যে চলে আসলাম, কারণ উঠোন দিয়ে কথা বলতে বলতে উঠোন এমনিতেই মানে শ্যাওলা, তারপর যাবো পরে। তো তো এর জন্য বারান্দায় এসে তোমাদের সাথে কথা বলছি। তো এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি, যাওয়ার জন্য তাড়াতাড়ি করে যেতে হবে, মানে ফোন করেছিল যাওয়ার জন্য তাড়াতাড়ি করে। তো এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে, ওদিকে দুধ গরম করছি, আর এদিকে আমার ছোট্ট শোনে ঘুমাচ্ছে এখনও। তো ওকে ডাকতে হবে, আজকে আবার ওর নাচ আছে, সামনের বৃহস্পতিবার নাচের অনুষ্ঠান, তো নাচ আজকে মিস করা যাবে না। নাচ করে তারপর আমরা ওদিকে আর কি যাবো। আর আমার বর মনে হয় পরে যাবে, কারণ বাবাকে খাওয়াতে হবে, আর বাবাকে নিয়ে অনেকটা আর কি সময় লাগে, বুঝতে পারো, ওষুধ টষুধ খাওয়াবে তারপর। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এসে দেখি হাঁড়ির জল একদম গরম হয়ে গেছে, তাড়াতাড়ি করে চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম, দিয়ে তারপর দুধ গরম করে নিলাম। দুধ গরম করে এখন এই যে খাবো, প্রোটিন পাউডারটা খেয়ে নেবো দুধ দিয়ে, কারণ এখন তো আবার রোজ দিন দুধ দেয় না, যে যেদিন করে দুধ হয় সেদিন করে দিয়ে যায়। তো কালকে দিয়ে গেছিলো, রাতের দিকে একবার খেয়েছিলাম, তো এখন সকালের দিকে আরেকবার খাই, দুবেলা করে খেতে বলেছে, দুধের জন্য খাই না। আর জল দিয়ে না, জল দিয়েও খাওয়া যাবে বলেছে, কিন্তু জল দিয়ে খেতে না কেমন একটা জানি লাগে, জল দিয়ে মনে হয় গন্ধটা একটু বেশি লাগে, আর এই পাউডারগুলোর গন্ধ একদমই সহ্য হয় না। তো তবু আর কি ডাক্তারকে আমি বলেছিলাম, আমাকে প্রথমে না যে মাদার হরলিক্স যে আছে ওগুলো আর কি দিয়েছিল, তো ওগুলো তো আমি খেয়েছিলাম, আমার যখন প্রথম বেবি হয়েছিল, বাবা কি গন্ধ, খেতেই পারিনি, তারপর একদম ফেলে দিয়েছিলাম। তো তারপর আমি ডাক্তারকে বলেছিলাম যে আমার ওই জিনিস ওইটার আর কি গন্ধটা সহ্য হয় না, তো তারপর ডাক্তার এই পাউডারটা লিখে দিয়েছে যে এটার গন্ধ কম হবে আর খেতেও ভালো লাগবে। তো হ্যাঁ ঠিকই, গন্ধটা একটু কমই আছে, তবু একটু খেতে কেমন লাগে, তো তবু খেতে হবে, কিছু করার নেই, মানে সন্তানকে সুস্থ রাখার জন্য এসব আমাকে করতেই হবে। তো এদিকে খেয়ে নিলাম বিস্কুট দিয়ে, তো তারপর খেজুর দুটো বের করে নিলাম, শেষ হয়ে গেছে কিশমিশ কাজু, তো খেজুর ছিল, খেজুর দুটো খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে একদম রান্না বান্না কমপ্লিট করা হয়ে গেছে আমার, নাকে মুখে রান্না করেছি, করেই কোনো কথা নেই, এই যে আমার মেয়ে, তারপর আমার ছোট্ট সোনাই, আমার বর, তিনজনে মিলে বেরিয়ে পড়েছি নাচে আসার জন্য। তো এসে তো এখানে আটকে পড়লাম, তো নাচের অনুষ্ঠান ওদের চলে এসছে, তো বলে দিল কি ড্রেস লাগবে, কিভাবে আর কি সাজতে হবে, এসব শুনে নিলাম, নিয়ে টিয়ে মানে এখন বেরোবো বাড়িতে যাওয়ার জন্য। তখনই মুষলধারে বৃষ্টি নেমেছে, তো একটা দোকানে আমরা বসে আছি, তো পাশেই আর কি একটা দোকান আছে, এখানে বসে আছি, আর আমার বর গেল হচ্ছে একটুখানি বাজারে, বাজার নিয়ে আসবে। তো এখান থেকে যাব বাড়িতে গিয়ে তারপর যে যাব হচ্ছে আমার বাপের বাড়ি। তো ভেবেছিলাম একবারে এখান থেকে যাব, তো আমার বর বলছে যে, তো বন্ধুরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো নাচ থেকে আসলাম ছোট্ট সোনাইকে নিয়ে, তো ওখানে তো কতক্ষণ বসেই ছিলাম, বৃষ্টি পড়ছিল, তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো তারপরে যে বাড়িতে আসলাম, এসে খেলাম, এতক্ষণ আর মানে থাকা যাবে না, একটা বেশি বেজে গেছে, তো খেয়ে নিলাম সবাই মিলে। আর এদিকে আমার ছোট্ট সোনাই দেখো কী করা শুরু করে দিয়েছে, ও তো যার জন্য ব্যস্ত, আর এদিকে এসে যে দুষ্টমি করা শুরু করে দিয়েছে, এই যে আমাদের যে বাচ্চা হয়েছে মিষ্টু সোনার, ওর সাথে দেখো খেলা করা শুরু করে দিয়েছে। তো ওকে নিতে আসলাম, কারণ বাচ্চা হলে না গরুর দেখবে রাগ হয় খুব, তো তারপর কখন আর কি ঢিস মেরে একদম ফেলে দিবে, তারপর আর এক বিপদ। তো এদিকে আকাশও কিন্তু খুব মেঘ মানে বৃষ্টি হচ্ছে, আবার থামে, একটু করে রোদ ওঠে, আবার মেঘ করে,
আর আমাদের উঠোন দেখো জলে জল হয়ে গেছে এই যে। তো চলো আর চুড়িদার খুলিনি, এইভাবে আর কি খেয়ে নিয়েছি। তো এখন আমার বর আর কি আমার শ্বশুরমশাইকে খাওয়াচ্ছে, খাওয়া হলে তারপর ও রেডি হবে, চলে যাব। আর বাড়ির থেকে তো সমানে ফোন করছে। তো চলো তোমাদের সাথে একবারে মানে ওখানে গিয়ে দেখা হবে, আর না হলে যদি পারি তাহলে রাস্তায় একটুখানি ভিডিও শেয়ার করব। তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। তো বেরিয়ে পড়েছি এই যে 3 জনে মিলে। এখন বাজে হচ্ছে বেলা 3:10। তো আমাকে বাড়ি থেকে বারবার ফোন করছে যাওয়ার জন্য আর কি তাড়াতাড়ি করে। তো বাড়ি থেকে তো জানে আমার বাড়িতে অসুস্থ একজন লোক আছে, রান্না বান্না করব তারপরে। তো আর কি দেরি হয়ে যাচ্ছে দেখছে, তো এর জন্য ফোন করেছে কখন যাব। তো আবার বৃষ্টিও পড়ছে, জানে যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য কিভাবে আর কি বাড়ি থেকে বেরোবো। তো ফোন করে বললাম যে আমরা যাচ্ছি। তার মধ্যে বেশি দূরের রাস্তাও না, আধ ঘন্টাও লাগবে না যেতে। তো এই দেখো আমরা একদম মেন রাস্তায় উঠে পড়ে। আমার বর বাড়ি থেকে বলছে যে এখন ভিডিও করতে হবে না, রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ির মধ্যে। চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসেছি আধা ঘন্টার মতো হয়েছে। তো এসে একটুখানি বসলাম, মানে বৃষ্টি হওয়ার পর দেখবে রোদ যদি ওঠে না, ওই গরমটা একদম সহ্য হয় না। তো এখন এই যে ছাড়বো আর কি, ড্রেস ছাড়বো, ছেড়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হই। তো ওদিকে রান্নাবান্না তো হচ্ছে আর কি, আমার কাকিমণি রান্নাবান্না করছে। তো চলো তোমাদেরকে পরে আর কি সবটা শেয়ার করছি, পরে আর কি পুরোটা বলবো তোমাদেরকে। তো তোমরা শুধু দেখো, তো তাহলেই বুঝতে পারবে। আর এদিকে তো বোন আর কি আসলো এই মাত্র, বোনকেও আসতে বলেছে। আর এই দেখো আমার ঠাকুরদাদা, ওই যে ঠাকুরদাদা খেলো এই মাত্র, খাওয়া দাওয়া করে উঠলো আর কি। তো আর এইদিকে আমার বাবা আর কি এই যে জমিতে সার ছিটাচ্ছে, আমাদের বাড়ির সামনে যে জমি আছে, দেখা যায় না ভালো করে রোদের জন্য। ওই দিকে আছে এই সামনের ক্ষেতগুলোর মধ্যে, ওই যে দেখা যাচ্ছে হালকা হালকা। তো চলো এখন আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর তোমাদের সাথে তো সুন্দর ভিডিওটা একটুখানি পরেই আর কি আমি সেটা শেয়ার করব। বাইরে গরম লেগে গেছে কথা বলতে বলতে, তাই চলে আসলাম ঘরের ভেতর আবার। আর এদিকে এই দেখো আমার বর শুয়ে আছে। আমার বরের নাকি মাথা একদম ফেটে যাচ্ছে ব্যথায়, হঠাৎ করে আর কি মাথা নাকি প্রচণ্ড ব্যথা করছে। তো চলো আমি এখন রেডি হবো, আবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে। তো চলো তোমাদের সাথে কি আমি শেয়ার করব, তোমরা সেটা একটু পরেই বুঝতে পারবে। আর এদিকে দেখো আমার বোন কত কি নিয়ে এসছে এগুলো। তো আজকের ভিডিওটা না আর বেশি বড় করছি না বন্ধুরা, কালকে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, অনেকটা বড় হয়ে গেছে তো তাই। তো এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানি।